আমরা সবাই অনেক শিশু রাইড দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম বন্দরের বারেক বিল্ডিং মোড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে C&F কর্মচারী ইউনিয়নের ফরওয়ার্ডিং এজেন্টের সৌজন্যে আমরা পিকনিকের উদ্দেশ্যে রওনা দেব চট্টগ্রাম বোট ক্লাবে। তো বোট ক্লাবে রওনা দেওয়ার পূর্বেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাস রয়েছে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ অলরেডি বাসে অনেকে চলে গেছেন, আবার অনেকে বাসে ওঠার অপেক্ষায় রয়েছেন। কে কোন বাসে উঠবেন, কোন বাস ভালো। আমরা এখানে 16 নাম্বার, টোটাল 20টা বাস রয়েছে। তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই যে কোনো একটি বাসে উঠে আমি রওনা দেব চট্টগ্রাম বোট ক্লাবের উদ্দেশ্যে। আর এটি দেখতে পাচ্ছেন, এই যে দেখুন অনেকগুলো বাস এখানে সারি করে রাস্তার দুই ধারে রাখা হয়েছে। এটি বন্দরনগরের চট্টগ্রামের বারেক বিল্ডিং মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম। আর এদিকে কর্ণফুলী নদীতে থেকে জাহাজ থেকে মাল আনলোড করা হচ্ছে। এটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের 1 নাম্বার গেট। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বন্দরের ভিতরে পাইপ রাখা রয়েছে। ভিউয়ার্স, আজকের এই CBA 234 কর্তৃক এই বনভোজন এবং নৈশভোজ, যেহেতু আমাদের অনুষ্ঠানটি হতে যাচ্ছে বোট ক্লাবে, যেহেতু ক্লাবে হতে যাচ্ছে এই জন্য আমাদেরকে নৈশভোজের আয়োজন করা হয়েছে। এখানে থাকবে বিনোদনমূলক অনুষ্ঠান, বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন শিল্পগোষ্ঠী আমাদের এখানে গান পরিবেশন করবেন। তো আমরা এখন বাসে উঠব, তার আগেই সবার সঙ্গে একটু ড্রোনে স্থানীয় এই স্থানটির একটু সিনারি ধারণ করা হচ্ছে। আর সবাই আপনারা দেখতে পাচ্ছেন ড্রোনে টাটা দিচ্ছেন। ওরা বলতেছে যে ওইখানেই এই ড্রোনটার ভিডিও সুন্দর হবে, বাট ওখানে তো আমি জানি ওখানে তো ড্রোন উড়বে না, কারণ ওটা রেস্ট্রিক্ট এরিয়া, এয়ারপোর্টের পাশে, তো এর জন্য এখানে ড্রোন উড়বে না। আমরা গাড়িতে উঠবো এখন। ভাই ভালো আছেন? মাশাআল্লাহ ভাই, আমরা একটু টাটা দেই। আমরা সবাই পিকনিকের উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। একটু বাবুটাকে দেখি। বাবু এদিকে। সিট না থাকলে আরো বাস আছে ভাই, অন্য বাসে চলে যান। ঠিক আছে, ঠিক আছে, অতিরিক্ত লোক নাই। আমরা গাড়ির লাস্ট পর্যন্ত যাচ্ছি। আমরা শেষে একটি বাবুকে দেখতে পাচ্ছি, সুন্দর। মাশাআল্লাহ। ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি বোট ক্লাবের উদ্দেশ্যে। আমরা বারেক বিল্ডিং আমাদের অফিসের সামন থেকে রওনা দিয়েছি। আর এই মুহূর্তে আমরা ইপিজেড পার হয়েছি। আর একটু গেলেই আমরা কিছু বলবেন?
আসসালামু আলাইকুম। সিএনএফ কর্মচারী ইউনিয়নের ভিউয়ার্স, আমরা চলে এলাম বোট ক্লাবে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বোট ক্লাবের 1 নাম্বার গেট। তো আমরা এখন 1 নাম্বার গেট দিয়ে ভিতরে প্রবেশ করব। আপনি সিএনজি, বাইক বা অন্য প্রাইভেট কার নিয়ে আসলে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে পার্কিং জোন। আপনি গাড়ি এখানে পার্কিং করে রেখে আপনি ঘুরতে পারবেন। তো আমাদের গাড়িটি ভিতরে প্রবেশ করানো হচ্ছে। আর আমাদের প্রবেশের পরপরেই আমরা জানতে পারলাম যে আমাদেরকে হাতে বামে যেতে হবে এবং আমাদেরকে রিসিভ করার জন্য লোক রয়েছে। সিএনএফ এর কর্মচারী আছে, সিএনএফ এর পিকনিকে রয়েছে, তার জন্য আমরা বাম দিক দিয়ে যাই, কারণ আমাদেরকে রিসিভ করার জন্য এখানে অনেকে পূর্বেই চলে এসেছেন, নেতৃস্থানীয়। আর যারা এমনিতেই আসবেন এখানে ভ্রমণের উদ্দেশ্যে, তারা ডান সাইডে একটি গেট রয়েছে, এখানে আপনাদেরকে স্ক্যান করে ঢুকানো হবে। টিকিট চেক করে স্ক্যান করে ঢুকাতে হবে। আর এখানে টিকিট প্রতিজন 50 টাকা। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসতে পারেন। যদি এয়ারে আসেন তো এয়ারে আসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেমে একটি সিএনজি বা অটোতে করে চলে আসতে পারেন একদম এয়ারপোর্টের নিকটেই। আর যদি আপনি বাসে ঢাকা বা অন্য কোনো এলাকা থেকে চলে আসেন তো আপনি আগ্রাবাদ থেকে সিএনজিতে অথবা বাসে করে যেতে পারবেন। বাসে যেতে চাইলে 5 নাম্বার বাসে উঠতে হবে, ভাড়া নেবে 20 টাকা। আর যদি আপনি সিএনজিতে যেতে চান তো সিএনজির ভাড়া নেবে আপনার 200 টাকা। এবং আপনি অলংকার, আপনি ঢাকা থেকে যদি আসেন তাহলে আপনি অলংকার থেকে নেমে 11 নাম্বার বাসে চলে আসতে পারবেন। 11 নাম্বার বাস আপনাকে নিয়ে আসবে সি বিচে, অর্থাৎ চট্টগ্রামের সি বিচের থেকে আপনাকে এখানে আসতে হবে অটো বা সিএনজিতে করে। আমাদের এখানে প্যান্ডেল সাজানো হয়েছে, দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের প্যান্ডেল। আর এখানে আমাদের কর্মচারী ইউনিয়নের যারা আগে চলে এসেছে তারা ঘুরতে বের হয়েছে। আমরা এখানে একটি দর্শনীয় স্থান তৈরি করা হয়েছে। এখানে কিছু চিটাগাঙ্গের ঐতিহ্যবাহী বোট, অর্থাৎ চম্পান বা সাম্পান বোট ছিল, যে বোটগুলো খোলা হয়েছে মেরামতের উদ্দেশ্যে না কোন উদ্দেশ্যে তা আমি জানি না। সারাদিনই আজ। তো আপনারা কোথা থেকে এসেছেন একটু বলা যাবে? আমরা আগ্রাবাদ। আপনারা কি পিকনিকে আসছেন? যে জি, আমরা পালকি চর গিয়েছিলাম, ওখান থেকে আসা। ও আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা দেখতে পাচ্ছেন শিশু রাইডে অনেক বাচ্চা আনন্দ করতেছেন। আর এখানে একটি বোর্ড দেখা যাচ্ছে। আমরা ক্যামেরাম্যান চলে আসছি। ভাই আমার আপনার ক্যামেরা দেন, আপনার ভিউ ভালো হবে। বুঝছেন, আমার ছবিটা তুলেন না ভালো করে। না আমরা আজকে অনেক দর্শনার্থীকে এখানে দেখতে পাচ্ছি, যারা অনেকে সেলফি তোলায় ব্যস্ত বা নিজেকে ক্যামেরা বন্দি করতে দিচ্ছেন,
আর এদিকে এটা হচ্ছে কর্ণফুলী নদী। কর্ণফুলী নদীতে আপনি চাইলে এখানে বোট ভাড়া করে ঘুরতে পারবেন। দেখতে পাচ্ছেন অনেক বোট আছে। এখানে হচ্ছে বিবিকিউ অ্যান্ড গ্রিল অর্থাৎ বিবিকিউতে বারবিকিউ। আপনি এখানে এসে এখানে বারবিকিউ এর অর্ডার দিয়ে এখানে বসতে পারবেন। এরপরে বারবিকিউ তৈরি হলে আপনাকে পরিবেশন করবে। আর এই সাইডে রয়েছে বেকারি আইটেম। আপনি এখান থেকে বেকারি আইটেমও এখানে কিনে খেতে পারেন অথবা বাসার জন্য নিয়ে যেতে পারেন। আর এই সাইডে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে। ফুলগুলো অনেক সুন্দর। আর অনেকে সেলফি তোলায় ব্যস্ত, এই যে দেখুন। আর এদিকে অনেকেই সেলফি তুলতেছেন। আবার এই জায়গাটাতে অনেক রেস্ট্রিক্ট এরিয়া রয়েছে, সব জায়গায় আপনাকে যেতে দিবে না। এই যে দেখুন, এই বোট ক্লাবের অফিসের এদিক দিয়ে অবশ্য আপনি একটি বোট ভাড়া করার পর এদিকে বোটে ওঠার জন্য ভিতরে যাইতে পারবেন। আর এদিকে আমাদের সিবিএর এখন নাস্তা দেওয়া হচ্ছে। দেখুন এই যে নাস্তা সিরিয়াল। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি নাস্তা সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে। দেখেন কি রকম নাস্তা ফ্রি পাইছে, তো এই যে সিরিয়াল ধরছে। দেখেন বিশাল লাইন, নাস্তা ফ্রি। না না, রতন দেখে যেখানে যাই সেইখানে রতন আছে আমার সাথে, বুঝতেছি না। এ নাস্তা ফ্রি দেখছে, লাইনে দাঁড়াইছে। ওইখানে আমরা দেখতে পাচ্ছি টিকিট। এই যে এক ভাই আনবক্সিং করতেছেন, দেখি আনবক্সিং এর শেষে কি দিচ্ছে। নাস্তা, একটা কেক, একটা সন্দেশ, আর হচ্ছে সমোসা, পানি। এখন আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক লোক, যেহেতু শুক্রবার আর এখানে প্রতিদিনই মানে কম বেশি দর্শনার্থী আসে। এখানে প্রতিদিনই দর্শনার্থী আসে। তো আজকে যেহেতু শুক্রবার এবং শুধু সিবিএ চট্টগ্রাম কর্মচারী ইউনিয়ন C&F কর্মচারী ইউনিয়নের এই পিকনিকের 20টি গাড়ি রয়েছে। এছাড়া এই যে হাইস নিয়ে চলে এসেছে প্রাইভেট কার। আর এইখানে হল রুমে চলছে এখন ক্রেজ বিতরণ। আমাদের সিবিএর আর এই যে এখন শুরুতেই জাতীয় সঙ্গীত চলছে। জাতীয় সঙ্গীত, সবাই দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতকে সম্মান জানাচ্ছে এবং অনেকেই জাতীয় সঙ্গীত গাইতেছেন। তো আমরা জাতীয় সঙ্গীতের একটু গান শুনবো। किसान है। সকলে জোরে একটা এখন প্রেস সম্পাদক জনাব মোহাম্মদ ইব্রাহিম যুগ্ম সম্পাদক। এরপর প্রেস গ্রহণ করবেন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া। এবং সকলে জোরে একটি সম্পাদক প্রেস গ্রহণ করবেন জনাব রেজা। প্রেস গ্রহণ করবেন এরপর প্রেস গ্রহণ করবেন আজকে করবেন সম্মানিত পরিষদ অনুরোধ জানাচ্ছি।
খাবার দেওয়া হচ্ছে কোন সাইডে, এখনো দেয়নি। এখন চলছে মধ্যাহ্ন ভোজের পিরিয়ড। এদিকে খাবার দেয়নি এখনো। আসসালামু আলাইকুম। রেজাউল ব্লগ। ও আচ্ছা, ও আচ্ছা, এটা নাতি। এই নাতি, এদিকে চাও। আমারও কিন্তু নাতি। হ্যাঁ, একটু একটু নাতির গালটা নিতে আদর করি। এদিকে আসো। হ্যাঁ নিচ্ছি তো, তোমাকে নিচ্ছি তো ভাইয়া। আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগ, আমি প্রতিনিয়ত ব্লগিং ভিডিও আপলোড করে থাকি। আর এটি যেহেতু আমাদের নিজস্ব পিকনিক, তাই আমি পিকনিকের ভিডিওটিও দিয়েছি এবং আমাদের পিকনিকের ভিডিওগুলো আমি দিয়ে থাকি। যেমন আমাদের এলাকার যে রংপুর সমিতির পিকনিকে কিংবা আমরা যে সব পিকনিকে যাই, এগুলোও দিয়ে থাকি। তো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগে নতুন হয়ে থাকেন এবং ব্লগিং ভিডিও আপনার যদি ভালো লাগে, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। তো আশা করব আপনি আমার ইউটিউব চ্যানেল রেজাউল ব্লগ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ।